আমরা জানবো চাইনিজ ওপেন। হ্যালো মানুষজন, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা জানবো চাইনিজ যে ওপেন পার্কগুলো আছে সেগুলো সম্পর্কে এবং সেগুলোর ঐতিহ্য, সংস্কৃতি এগুলো সম্পর্কে। আশা করি ভিডিওতে ভালো লাগবে। চলুন শুরু করা যাক। চীনা শহরের প্রাণকেন্দ্রে ছড়িয়ে থাকা অনেক পার্ক শুধুমাত্র প্রকৃতির শান্তি নয়, বরং মুক্ত ও উন্মুক্ত পরিবেশ সরবরাহ করে। এগুলি এমন স্থান যেখানে স্থানীয়রা এবং পর্যটকরা একযোগে সময় কাটাতে পারেন, এবং সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো এই পার্কগুলো সম্পূর্ণ ফ্রি। চীনা সরকার এই পার্কগুলিকে পাবলিক প্লেস হিসেবে রক্ষণাবেক্ষণ করে, যাতে সাধারণ মানুষ প্রকৃতির মাঝে শান্তি পেতে পারে এবং সংস্কৃতির সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে। এগুলো বিনামূল্যে থাকার কারণে প্রতিদিন অসংখ্য মানুষ এই পার্কগুলোতে আসে। এখানে পারিবারিক অনুষ্ঠান, বন্ধুদের সাথে আড্ডা কিংবা একা সময় কাটানোর মতো নানা ধরনের কার্যকলাপ করার সুযোগ রয়েছে। এই পার্কগুলির উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন নয়, এটি একটি শিক্ষামূলক স্থানও। এখানে দর্শনার্থীরা চীনা সংস্কৃতি শিখতে পারে, যেমন ক্যালিগ্রাফি, চীনা সঙ্গীত এবং ঐতিহ্যবাহী বিভিন্ন খেলা। চীনা পার্কগুলোতে চায়ের দোকান, পুরনো প্রথায় আলোচনা করার স্থান। চীনা সরকার জানে যদি এমন পার্কগুলো বিনামূল্যে উন্মুক্ত থাকে, তাহলে সাধারণ জনগণ সহজে এই স্থানগুলোতে গিয়ে প্রকৃতির সাথে সঙ্গতি স্থাপন করতে পারবে। চীনা পার্কগুলিতে বিনামূল্যে প্রবেশের সুযোগ শুধু বিশ্বস্ত নাগরিকদের জন্য নয়, এটি মানুষের মধ্যে বিশ্বাস, স্বাধীনতা এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধা তৈরিতে সহায়ক। এটি চীনা সমাজের একটি সুন্দর উপহার যা সবাই উপভোগ করতে পারে। আজকের ভিডিওতে এই পর্যন্ত। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।